বর্তমানে মানুষ ইসরায়েলি পণ্য বয়কট করছে, আর যেহেতু কোকাকোলা একটি ইসরায়েলি পণ্য তাই সবাই কোকাকোলা খাওয়া বন্ধ করে দিয়েছে এবং কোকাকোলার পরিবর্তে মানুষ দেশীয় পণ্য মোজো ব্যবহার করছে। কিন্তু আপনারা হয়তো জানেন না ফ্যাক্টরিতে এই মোজো কি মিশিয়ে তৈরি করা হয়, এই মোজোর রং এত লাল হয় কেন, এর মধ্যে পশুদের রক্ত মেশানো হয় না তো। এর পাশাপাশি ফ্যাক্টরিতে কোকাকোলা কিভাবে তৈরি করা হয় এবং গরমে আমরা সব থেকে বেশি আইসক্রিম খেয়ে থাকি, ফ্যাক্টরিতে এই আইসক্রিমগুলো কিভাবে তৈরি করা হয়। গাইজ, এই আইসক্রিমগুলো এমন খারাপ জিনিস দিয়ে তৈরি করা হয় যেগুলো দেখার পর আপনি কোনোদিনও আইসক্রিম খাবেন না। ভিডিওটি অনেক শিক্ষণীয় হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে রয়েছে ম্যাঙ্গো জুস মেকিং প্রসেস। আমাদের সকলের পরিচিত ম্যাঙ্গো জুস ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। এই ম্যাঙ্গো জুসগুলো এতটা অ্যাট্রাকটিভ দেখায় এবং এতটা সুস্বাদু দেখায় যে বাচ্চারা এগুলো সত্যিকারের আমের জুস বলে খেয়ে ফেলে। কিন্তু আপনারা নিজেরাই দেখুন, এ সকল ম্যাঙ্গো জুসের মধ্যে আমের ছিটে ফোটাও থাকে না। গাইজ, আপনারা একেবারে ঠিক শুনেছেন, পুষ্টিকর আমের জুস ভেবে যে জুস আপনি খাচ্ছেন সেগুলো সম্পূর্ণ রং, ফ্লেভার এবং কিছু কেমিক্যালের সাহায্যে তৈরি করা হয়, আর এগুলো তৈরি করছে সাধারণ ওয়ার্কাররা। এই অখাদ্যগুলো বোতলজাত করে ছড়িয়ে দেওয়া হচ্ছে বাচ্চা থেকে বৃদ্ধ সবার কাছে। এগুলো খাওয়ার পর শরীরে কোনো পুষ্টিগুণ তো পাবেনই না, বরং উল্টো এর ফলে কিডনি, হার্ট অ্যাটাক, লিভার, পাকস্থলী ইত্যাদি মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরে রয়েছে আইসক্রিম মেকিং প্রসেস। প্রচন্ড গরমে এখন মানুষ বিভিন্ন ধরনের আইসক্রিম খাচ্ছে, তারা আইসক্রিম খেয়ে গরমের তীব্রতা থেকে বাঁচার চেষ্টা করছে। কিন্তু আপনারা জানেন না ফ্যাক্টরিতে এই আইসক্রিম কিভাবে তৈরি করা হয়। ফ্যাক্টরিতে যেভাবে আইসক্রিম তৈরি করা হয় সেটি জানার পর আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে। আমরা আম, কলা এবং লিচু সহ বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম খেয়ে থাকি, কিন্তু এগুলো তৈরি করতে কোনো আসল ফল ব্যবহার করা হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম তৈরি করার জন্য একটি ছাঁচের মধ্যে রং, ম্যাঙ্গো ফ্লেভার, পানি সহ বিভিন্ন কেমিক্যাল মেশানো হচ্ছে। এগুলো এমন একটি কন্টেনারে রাখা হয় যার নিচে ফ্রিজার রয়েছে, যার কারণে এগুলো ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। এগুলো পুরোপুরি শক্ত হয়ে যাওয়ার আগেই প্রত্যেকটি আইসক্রিমের ভেতরে কাঠি দেওয়া হয়। এভাবে আইসক্রিম যখন সম্পূর্ণ বরফে পরিণত হয় তখন এগুলোকে উপর থেকে একটি মেশিনের সাহায্যে তুলে নেওয়া হয়। তারপর এগুলোকে একটি কনভেয়ার বেল্টে দিয়ে দেওয়া হয়, সেখানে প্লাস্টিকের কাগজের সাহায্যে এই আইসক্রিমগুলোকে প্যাকেট করা হয়। তারপর আইসক্রিমগুলোকে বাজারে ছড়িয়ে দেওয়া হয়। কোকাকোলা মেকিং প্রসেস। কোকাকোলা এমন একটি পানীয় যেটি মানুষ অনেক পছন্দ করে, কিন্তু বর্তমানে এই কোকাকোলাকে ব্যান করা হচ্ছে। আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ফ্যাক্টরিতে কোকাকোলা কিভাবে তৈরি করা হয়। গাইজ, আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, পুরো পৃথিবীতে একদিনে 160 কোটি কোকাকোলার বোতল বিক্রি হয় এবং পুরো পৃথিবীতে 206টি দেশে কোকাকোলা এক্সপোর্ট করা হয়। পুরো পৃথিবীতে শুধুমাত্র নর্থ কোরিয়া এবং কিউবা দেশেই কোকাকোলার সাপ্লাই নেই। পুরো পৃথিবীতে কোকাকোলা রাজত্ব করছে তার সিক্রেট ফর্মুলার জন্য। গাইজ, ফান্টা, স্প্রাইট এবং অনেক ধরনের পানীয় কোকাকোলা কোম্পানি তৈরি করে থাকে, কিন্তু কোকাকোলা কোম্পানির সব থেকে বেশি বিক্রি হয় সেই পুরনো কোকাকোলা। কোকাকোলা কোম্পানি প্রতিদিন 80 কোটি বোতল তৈরি করে থাকে। তো কোকাকোলা তৈরি করার জন্য সবার প্রথম ফ্যাক্টরিতে বড় বড় বেভারেজ ট্যাঙ্ক আনা হয়, আর এই বেভারেজ কনসেন্ট্রেটকে একটি সিক্রেট ফর্মুলা দিয়ে তৈরি করা হয়, যার কারণে কেউ জানে না যে এই ট্যাঙ্কের মধ্যে কি সিক্রেট ফর্মুলা রয়েছে। কোকাকোলার বোতলের পেছনে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে তারা এই সিক্রেট ফর্মুলাকে ন্যাচারাল ফ্লেভার হিসেবে দেখিয়ে থাকে, আর এই সিক্রেট বেভারেজকে পানির সাথে মেশানো হয়ে থাকে। আপনি হয়তো জানেন না একটি কোকাকোলাতে 90% পানি থাকে। যেহেতু কোকাকোলা পৃথিবীর আলাদা আলাদা 900টি স্টেশনে তৈরি করা হয়, তাই সব জায়গাতে একই পানি ব্যবহার করা এটি অসম্ভব বিষয়, কিন্তু তারপরও প্রায় সব জায়গাতে একই ফ্লেভারের পানি ব্যবহার করা হয়। ফ্যাক্টরিতে পানি আনার পরে সবার প্রথম স্যানিটাইজ এবং পানি ফিল্টার করা হয়, তারপর এই পানির মধ্যে ওই সিক্রেট ফর্মুলা মেশানো হয়। এই ট্যাঙ্ক 19,000 লিটারের একটি বড় ট্যাঙ্ক হয়ে থাকে। কোকাকোলা তাদের বেভারেজে চিনি ব্যবহারের পরিবর্তে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ ব্যবহার করে থাকে। এই সিরাপটি চিনির থেকে দামে অনেক সস্তা হয়ে থাকে। এই ট্যাঙ্কে উপাদানগুলোকে ততক্ষণ পর্যন্ত মিশানো হয় যতক্ষণ না পর্যন্ত এই ট্যাঙ্কে সুইটনেসের লেভেল 50%-এর উপরে না হয়, আর এই মিশ্রণটি সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তীতে এই মিক্সারের সাথে আবারও পানি মেশানো হবে এবং এটিকে 5.5 গুণ ডাইলট করা হবে। পাতলা হয়ে যাওয়ার পর এই মিশ্রণের মধ্যে CO2 মিক্স করা হয় যাতে করে এগুলোকে কার্বনেট করা যায়। এরপর কোকাকোলাতে অন্যরকম একটি ঝাঁজ চলে আসে যেটি আমরা খাওয়ার সময়তে বুঝতে পারি। এরপর কোকাকোলা গুলো প্যাকিং সেকশনে চলে যায়, তবে এগুলোকে প্যাকিং করার জন্য অন্য ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। অন্য একটি ফ্যাক্টরিতে কোকাকোলার এই বোতলগুলোকে তৈরি করা হয়। বেসিক্যালি কোকাকোলাকে 3 ভাবে প্যাকিং করা হয়।
একটি হচ্ছে গ্লাস বটল, আরেকটি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্যান, আর আরেকটি হচ্ছে প্লাস্টিক বটল। পৃথিবীতে যত কোকাকোলা রয়েছে তার 50% কোকাকোলা হচ্ছে প্লাস্টিক বোতলের, আর এই প্লাস্টিকের বোতলগুলোকে পলিথাইলেন প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। এই বোতলগুলোকে আবার পেট বোতলও বলা হয়। তো সবার প্রথমে এই বোতলের আকৃতিতে বেশ কয়েকটি ছাঁচ তৈরি করা হয়। সর্বপ্রথম বোতলের উপরিভাগকে তৈরি করা হয়, আর এই উপরিভাগ কিছুটা বেলুনের মতো। এটিতে হাওয়া দিলে বোতলের আকার হয়ে যায়। এই প্রি ফর্মস গুলো অনেক শক্ত হয়ে থাকে, যার কারণে তাদেরকে ফুলিয়ে বোতলে রূপান্তর করার আগে 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে গরম করে নেওয়া হয়, আর এ কারণে প্রি ফর্ম গুলো নরম হয়ে যায়। এরপর কনভেয়ার বেল্ট এগুলোকে মোল্ডিং প্রসেসে নিয়ে যায়। এই মোল্ডিং ফর্মে প্রথম থেকেই বোতলের আকারে ছাঁচ তৈরি করে রাখা হয়, যেখানে একটি মেশিন এই প্রি ফর্ম গুলোকে এন্টার করিয়ে দেয়। ওপর থেকে চাপ দেওয়ার কারণে এগুলোর মধ্যে বাতাস ঢুকে যায়, আর এটি বোতলের আকার নিয়ে নেয়। বোতলকে ঠান্ডা করার জন্য মেশিনের ভেতরে লিকুইড কুলার রয়েছে। প্রত্যেকটি বোতল তৈরি হয়ে যাওয়ার পর একটি একটি করে ছবি নেওয়া হয়। এটিকে অ্যানালাইসিস করে একটি বিশেষ সফটওয়্যার। যদি কোনো বোতল সঠিকভাবে তৈরি না হয় তাহলে সেগুলোকে ফেলে দেওয়া হয় রিসাইকেল প্রসেসে, আর যে বোতলগুলো ভালো মতো তৈরি হয়ে যায় সেগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ফিলিং স্টেশনে, যেখানে কোকাকোলা ভর্তি করা হবে। এতগুলো কোকাকোলাকে বোতলে ভর্তি করা চারটিখানি কথা নয়, এটি অনেক লম্বা প্রসেস। প্রথমে বোতলের মধ্যে প্রেসার মাপা হয়। বোতলের প্রেসার যদি ঠিক থাকে তাহলে সেখানে কোকাকোলা ভর্তি করা হয়। বোতলের ক্যাপ তৈরি করার জন্য বোতলগুলোকে আবার ডিপ্রেসারাইজ করা হয়। এরপর এগুলোকে ফিলিং স্টেশন থেকে বাইরে বের করে দেওয়া হয়। এই ফ্যাক্টরিতে প্রতি মিনিটে প্রায় 800টি বোতল তৈরি করা হয়। তারপর মেশিনের মাধ্যমে এই বোতলগুলোর উপরে ক্যাপ পরিয়ে দেওয়া হয়। এই কাজটি অনেক দ্রুত গতিতে করা হয়। বোতলগুলোর উপরে যখন ক্যাপ দিয়ে দেওয়া হয় তখন এগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে লম্বা পথ পাড়ি দিতে হয়। তারপর বোতলগুলো লেভেলিং এর জন্য প্রস্তুত হয়। বোতলের উপরে লেভেল লাগানোর জন্য মেশিনগুলো বোতলের ক্যাপকে জাপটে ধরে, আর নিচ থেকে একটি মেশিন বোতলগুলোর গায়ে লেবেল লাগিয়ে দেয়। তারপর এই বোতলগুলোকে ইউনিট করে প্লাস্টিক দিয়ে কভার করে ফেলা হয়। কোকাকোলা প্রথমবারের মতো স্টার্ট হয়েছিল 1886 সালে, এবং তখন এই কোকাকোলাগুলো স্পেশাল কিছু জায়গাতে পাওয়া যেত। কিন্তু এরপর কোকাকোলা এতটাই জনপ্রিয়তা পেয়ে যায় যে অনেক কোম্পানি কোকাকোলার নকল করতে থাকে। তখন কোকাকোলা মনে করে যে তাদের একটু ইউনিক বোতলের প্রয়োজন, তাই সে সময় তারা একটি ইউনিক ডিজাইন তৈরি করে। এই বোতলগুলোর ডিজাইন এমনভাবে তৈরি করতে বলা হয়েছিল যে অন্ধকারের মধ্যেও কোকাকোলার বোতলে হাত দিলে যেন বোঝা যায় যে এটি কোকের বোতল। তাছাড়া বোতলের টুকরার মাধ্যমেও যেন চেনা যায় যে এটি কোকের বোতল। তারপর এই ইউনিক ডিজাইনকে পেটেন্ট করে নেওয়া হয় যাতে কেউ কপি করতে না পারে। বর্তমানে প্রায় 108 বছর পরেও কোকাকোলা একই বোতল ব্যবহার করছে। এই বোতলগুলো বেশ কয়েকবার ব্যবহার করা যায়। বোতলগুলো একবার ব্যবহার হয়ে গেলে সেগুলোকে আবারও ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এরপর বোতলের লেবেল খুলে ফেলা হয়, তারপর গরম পানি দিয়ে ভালোমতো ধুয়ে ফেলা হয়। তারপর এগুলোকে আবার রিইউজ করা হয়। আসলে কোকাকোলা লাভের উপরে আবার লাভ করে। তো এরপর কোকের বোতল প্যাকেট করে পুরো পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। গাইজ, আপনারা দেখতে পেলেন আইসক্রিম এবং বিভিন্ন জুসে কত ভেজাল মেশানো হচ্ছে। তো এই খাবারগুলো দেখে শুনে খাবেন, আর রাস্তায় কোনো জিনিস পছন্দ হলে সেটা খেয়ে ফেলবেন না, কারণ রাস্তার ধারের জিনিসগুলো আনহাইজেনিক হয়ে থাকে। এরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।